4G 5G জঙ্গলকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস ওয়াইজ কনসেপ্টের ক্লাসে আজকে দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুপাত সমানুপাতের দ্বিতীয় পার্টি তোমাদের স্বাগতম। পূর্ববর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং বইয়ের কয়েকটা অঙ্ক সলিউশন করেছিলাম। এখন আমরা এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলো করব, কারণ এই অঙ্কগুলো আমাদের জন্য দরকারি, কারণ এখনকার সিলেবাস যেটা আছে ওই সিলেবাসের অনুসারে সাধারণত আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কভার দিতে হয়। তাই এই অধ্যায়ের বইয়ের যে প্রশ্নগুলো আছে সবগুলো অঙ্কই আমাদের কোনো অঙ্ক কভার দিতে হবে, কোনো অঙ্ক আমাদেরকে ইগনোর করা যাবে না। তাহলে আমরা এই অধ্যায়ের 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কটার মধ্যে প্রশ্নে বলছে কি, প্রথমে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4। তাহলে আমাদেরকে কিছু তথ্য দিয়েছে। এই তথ্যের মধ্যে আমাদেরকে বলছে যে কি, ধরো একদিন তোমাদের ক্লাসে অনুপস্থিত এবং উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4 দেওয়া আছে। অনুপস্থিত ছাত্র সংখ্যা অনুপাত উপস্থিত ছাত্র সংখ্যা সমান 1:4। তাহলে অনুপস্থিত ছাত্র সংখ্যা এবং উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4। তো এই তথ্যটা আমাদেরকে দিচ্ছে প্রশ্নের মধ্যে। আমাদেরকে সলিউশন করতে হবে যে কি, অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করো। তাহলে অনুপস্থিত ছাত্র সংখ্যাকে, তা আমাদেরকে অনুপস্থিত ছাত্র সংখ্যা এবং উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4। তো আমাদেরকে মোট ছাত্র সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তো আমরা লিখতে হবে, সুতরাং মোট ছাত্র সংখ্যা সমান অনুপাত অনুসারে অনুপস্থিত 1 যোগ উপস্থিত 4। তাহলে মোট ছাত্র সংখ্যা হয় কত? 5। তো আমাদেরকে এখন বলছে কি, অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করতে বলছে। তো সুতরাং অনুপস্থিত ছাত্র সংখ্যা কে মোট ছাত্র সংখ্যার অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার অনুপাতে ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করলে হবে। তো আমাদেরকে এখানে জানতে হবে মোট ছাত্র সংখ্যা কত? 5, আর অনুপস্থিত ছাত্র সংখ্যা 1, আর শতকরায় প্রকাশ করতে হলে আমাদেরকে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হয়? এই 5 দ্বারা 100কে ভাগ করলে কত হবে? 20। সুতরাং নির্ণয় অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার 20%।
এখন পরবর্তী হচ্ছে 5 নম্বর অঙ্কটা হচ্ছে একটি দ্রব্য ক্রয় করে 28% গতিতে বিক্রয় করা হলো, তো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। একটি দ্রব্য 28% গতিতে বিক্রয় করা হলো, তাহলে 28% মানে হচ্ছে 28% গতিতে বিক্রয় করার অর্থটা আমাকে বুঝতে হবে। 28% গতিতে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কি 28% গতিতে বিক্রয় মূল্য কত হবে, মানে হচ্ছে জিনিসটা পার্সেন্ট মানে 100-এর উপর শতকরার উপর হিসাব করতে হবে, মানে 100-এর উপর হিসাব করতে হবে। যদি জিনিসটা যদি ক্রয় মূল্য যদি মনে করো 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 100 টাকা থেকে হচ্ছে আরও 28 টাকা কম। তাহলে 28% গতিতে যদি বিক্রয় মূল্য হয়, তাহলে আমাদেরকে বের করতে হবে 28% গতিতে বিক্রয় মূল্যটা কত হবে। তাহলে আমরা লিখতে পারি 28% গতিতে বিক্রয় মূল্য হবে টাকা। তো 100 থেকে যখন আমরা 28 বিয়োগ করব তখন আমাদের হবে কত, 72 টাকা। তাহলে এটা থেকে বোঝা গেল একটা দ্রব্য যদি আমরা 100 টাকায় ক্রয় করি, যদি 28% ক্ষতিতে বিক্রয় করি, তাহলে বিক্রয় মূল্যটা বের করতে হবে 100 থেকে ক্রয় মূল্য থেকে যত ক্ষতি হয়েছে সেটা যখন আমরা বিয়োগ করে দিব তখন আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে আমাদের 28% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ কত হবে 28 সমান হচ্ছে 72 টাকা। অথবা 28% ক্ষতিতে যখন বিক্রয় মূল্য হবে 100 - 28 = 72 টাকা। তো বিক্রয় মূল্য হচ্ছে 72 টাকা। তো আমাদের প্রশ্নে বলছে যে কি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। তাহলে যে দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা, দ্রব্যটির ক্রয় মূল্য যেহেতু 100 টাকা, তাই প্রশ্নে চাইছে যে আমাদের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, তাই বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, যেহেতু বিক্রয় মূল্য হচ্ছে আমাদের হচ্ছে 72 অনুপাত ক্রয় মূল্য হচ্ছে 100। এটা হচ্ছে আমরা অনুপাত যে সময় আমরা পড়েছিলাম যে হচ্ছে এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি। তো দুটো রাশিকে যখন আমরা 2 দ্বারা ভাগ করব তখন হবে এখানে হবে 36 50। উভয় অনুপাতকে 2 দ্বারা ভাগ করে। আবার যখন যেহেতু এটাও জোড় সংখ্যা এটাও জোড় সংখ্যা, এই অনুপাত জোড় সংখ্যা, এই অনুপাত জোড় সংখ্যা, আবার 2 দ্বারা ভাগ করলে এখানে হয় 18 অনুপাত 25। সুতরাং বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত, সুতরাং নির্ণয়
18:25। এটাই বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। হ্যাঁ, এই অধ্যায়ে হচ্ছে 6 নম্বর প্রশ্নটা, নাম্বার 6 নম্বর প্রশ্নটা আমরা সলিউশন করবো। এখন আমাদের বলছে কি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তো আমাকে এখন হচ্ছে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তো আমি ধরি, মনে করি পিতার বর্তমান বয়স x বছর। মনে করি পিতার বর্তমান বয়স x বছর। পুত্রের বর্তমান বয়স y বছর। প্রথম শর্ত মতে পিতার বর্তমান বয়স এবং পুত্রের পিতার বর্তমান বয়স x বছর, পুত্রের বর্তমান বয়স y বছর। তাহলে প্রথম সত্যে বলছে যে আমাদেরকে তাদের বর্তমান বয়সের সমষ্টি মানে হচ্ছে পিতার বর্তমান বয়স সমান হচ্ছে x বছর আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে y বছর, এবং তাদের সমষ্টি মানে হচ্ছে যোগফল হচ্ছে কত বছর? 70 বছর। আমি এটা একটা সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ। আবার আমাদেরকে বলছে কি 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তো আমি বলতে পারি 7 বছর পূর্বে পিতার বয়স বর্তমানে পিতার বয়স হচ্ছে x বছর। 7 বছর পূর্বে হইলে বর্তমান থেকে তখন হচ্ছে এখন থেকে আরো 7 বছর বিয়োগ করতে হবে, কারণ একটা মানুষের বর্তমান বয়স যা, এখন থেকে যখন আমাকে পূর্বের বলে তখন হচ্ছে আরো বয়স কমে যাবে। তো বর্তমান বয়স যদি পিতার বর্তমান বয়স যদি x হয়, তাহলে 7 বছর পূর্বে হইলে x থেকে বর্তমান বয়স থেকে 7 বছরটা আমাকে বিয়োগ করতে হবে, x - 7 বছর। তাহলে 7 বছর পূর্বে আমাকে পুত্রের বয়সে বের করতে হবে। পুত্রের বয়স হবে, যেহেতু পুত্রের বর্তমান বয়স হচ্ছে y বছর, এই বর্তমান বয়স থেকে এই পূর্বের 7 বছরটা আমাকে বিয়োগ করে দিতে হবে, 7 বছর। তো আমাদেরকে দ্বিতীয় একটা শর্ত দিছে, সেই দ্বিতীয় শর্ত মতে বলছে কি 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স ছিল কত? x - 7, আর 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল y - 7 সমান 5:2 কত হবে? 2। এটা হচ্ছে 7 বছর পূর্বে পিতার বয়স অনুপাত 7 বছর পূর্বে পুত্রের বয়স সমান হচ্ছে 5:2। বা এটাকে যখন আমরা ভগ্নাংশ আকারে লিখব, অনুপাতকে ভগ্নাংশ আকারে 5:2। এখন যদি আমরা হচ্ছে আর গুণন করি, বা 2 × x - 7 = 5 × y - 7, বা 2x + মাইনাস 7 × 2 = 14, 5y - 5 × 7 = 35।
বা 2x minus 5y equal to বা 2x equal to 5y minus 35 plus 14 তো বা 2x equal to 5y মাইনাস এই চিহ্নটা হচ্ছে এটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে এইদিকে হচ্ছে -14 ছিল, এটা +14 হয়ে গেছে। এখন 5y এ হচ্ছে ধ্রুবকের সাথে এটা ধ্রুবক, এই ধ্রুবকের চিহ্নটা হচ্ছে বিয়োগ, এই ধ্রুবকের চিহ্নটা হচ্ছে যোগ। তাহলে বীজগণিতে একটা চিহ্ন যদি হচ্ছে বিয়োগ হয়, একটা যদি যোগ হয়, তাহলে আমাদেরকে বিয়োগ করতে হয়। তাহলে কত জানি হয় 1 থেকে 4 গেলে কত হবে 1 3 to 1 minus 21 বা x equal to 2 by 5y minus 21 equal to 2 নং সমীকরণ। তাহলে মনে করি পিতার বর্তমান বয়স সমান হচ্ছে x বছর, পুত্রের বর্তমান বয়স সমান হচ্ছে y বছর। প্রথম সত্য মতে আমরা জানি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। তো 7 বছর পূর্বে পিতার বয়স লিখতে পারি আমরা x - 7, 7 বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে y - 7, মানে বর্তমান বয়স থেকে 7 বিয়োগ, বর্তমান বয়স থেকে আমরা 7 বছর বাদ দিব। তাহলে তাদের অনুপাত হচ্ছে এটা পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান 5 অনুপাত হচ্ছে 2। তাহলে আমরা যদি x - 7 বাই y - 7 লিখি, তাহলে আর গুণন করে তাহলে আমাদের এই অবস্থাটাই দাঁড়ায়। হ্যাঁ, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই x এর মান নং সমীকরণে x plus y equal to 70 বা x এর মানটা হচ্ছে আমার 5y minus 21 স্যার আমি পড়া দেখছি না স্যার, আপনি একটু 5y minus 21 by 2 plus y equal to 70 বা আমরা যদি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশে যদি আমরা বিয়োগ করতে চাই, তাহলে আমাদেরকে হচ্ছে লসাগু করতে হবে। এখানে লসাগু 2 হয়, 2 রে 2 দ্বারা ভাগ করলে আমাদের 1ই হয়, 1 এটার সাথে গুণ করলে 5y minus 21 plus 2y। এখানে হর না থাকার কারণে আমরা হচ্ছে লসাগুটা লবের সাথে ডিরেক্ট গুণ করে ফেলছি, তাইলে 70 বা স্যার আপনি কম থেকে চেঞ্জ করেন, দেখেন ওখানে একটা নেন বা 5y থেকে আমাদের হচ্ছে 2y হচ্ছে, যেহেতু এটা চিহ্ন হচ্ছে আমাদেরকে যোগ, এটা চিহ্ন যোগ, তাহলে আমাদেরকে যোগ করতে হবে। ফার্স্টটা y এর সাথে যখন আমরা দুটো y যোগ করবো, আমাদের 7y minus 21 equal to 70। আমরা যদি এখানে আর গুণন করি বা 7y minus 21 equal to 70 into 2 বা 7y equal to 140 minus এদিকে প্লাস হবে 21। এটা পক্ষান্তর করছি। বা 7y equal to 1 যোগ করলে 161 বা y equal to 7 by 161। তোমরা যদি ভাগ করি 7 দ্বারা, যদি হচ্ছে আমরা 7 দ্বারা 161কে ভাগ করলে আমাদের রেজাল্টটা হয় 21।
7 7 দুগুণে 14 হয় 2, এখানে 2 থাকে, 3 সাথে 21, রেজাল্টটা আসে হচ্ছে 23। তো পুত্রের বর্তমান বয়স হচ্ছে আমাদের y বছর, মানে হচ্ছে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 23 বছর। সুতরাং এখন আমরা যদি পিতার বর্তমান বয়স বের করতে চাই, তখন আমরা হচ্ছে এই y এর মানটা যদি আমরা হচ্ছে 1 নাম্বার অথবা 2 নাম্বার সমীকরণে হচ্ছে আমরা যদি বসাই বা পুট করি, তাহলে হচ্ছে আমরা পিতার বর্তমান বয়স মানে x এর ভ্যালুটা পেতে পারি। তাইলে 1 নং সমীকরণে y equal to 23 বসিয়ে পাই। সুতরাং 1 নং সমীকরণটা হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 70, বা y এর মানটা হয় কত, x প্লাস 23 ইকুয়াল টু 70, বা x ইকুয়াল টু 70 মাইনাস 23, বা x ইকুয়াল টু 47। সুতরাং এখানে আমরা পাইলাম x এর ভ্যালু কত, x ইকুয়াল টু হচ্ছে 47। সুতরাং আমরা বলতে পারি পিতার বর্তমান বয়স 47 বছর। এখন আমাদের জানতে চাইছিল যে প্রশ্নের মধ্যে আমাদের সলিউশন করার কথা ছিল 5 বছর পর তাদের বয়সের অনুপাতটা কত হবে 5 বছর পরে। তো বর্তমানে পিতার বয়স হচ্ছে 47 ইয়ার্স আর পুত্রের বয়স 23 ইয়ার্স। তো 5 বছর পর পিতার বয়স হবে, বর্তমান বয়সের সাথে পিতার বর্তমান বয়স 47, 47-এর সাথে যোগ হবে 5 বছর সমান 52 ইয়ার্স। 5 বছর পর পুত্রের বয়স হবে 23 প্লাস 5 বছর, সুতরাং 28 বছর। সুতরাং 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে, পিতার বয়স 5 বছর পরে পিতার বয়স হবে 52 অনুপাত 8। সুতরাং এটা পূর্ব অনুপাত, এটাকে বলে পূর্ব রাশি, এটাকে বলে উত্তর রাশি। দোনো রাশি যেহেতু জোড় সংখ্যা, তাহলে দোনো রাশিকে হচ্ছে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, এখানে হয় কত 26 আর এটা এখানে হয় কত 14। উভয় অনুপাতকে উভয় রাশিকে দু দ্বারা ভাগ করে, বা আবার জোড় সংখ্যা হওয়ার কারণে এই পূর্ব রাশি এবং উত্তর রাশি 2 দ্বারা ভাগ করলে হবে 13/7।
পুনরায় উভয় অনুপাতকে 2 দ্বারা ভাগ করে। সুতরাং পাঁচ বছর তাদের বয়সের অনুপাত 13:7। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 13:7।